২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯:৪০ তেহরানের আকাশে হঠাৎ আগুনের রেখা, তারপর একটি বিস্ফোরণ, আরও কয়েকটি পরপর বিস্ফোরণ। একটি হাই সিকিউরিটি কম্পাউন্ড মুহূর্তের মধ্যেই পরিণত হলো একটি ধ্বংসস্তূপে। আর কয়েক ঘন্টা পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কালো ব্যানারে ঘোষণা করা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। একজন মানুষ যিনি ১৯৮৯ সাল থেকে ইরানের প্রত্যেকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে হিজবুল্লাহ, হামাস এবং হিউতিদের সমর্থন। তিনি হঠাৎ এভাবে শেষ হয়ে গেলেন। সত্যিই কি হঠাৎ, নাকি মাসের পর মাস এর পিছনে চলেছিল এক গোপন অপারেশন? আজ আগামীকার এই ভিডিওতে আমরা দেখব সেই অন্ধকার চ্যাপ্টার, যেখানে জড়িত আছে সিআইএ, মোসাদ, হোয়াইট হাউস আর তেহরান, আর একটি বিস্ফোরণ যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের পুরো ভবিষ্যৎ। এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। সূত্র বলছে সিআইএ মাসের পর মাস নয়, প্রায় ৮৯ মাস ধরে খামেনির প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করেছিল। তার রুটিন, তার বৈঠক, তার নিরাপত্তা বলয়, তার যাতায়াতের রুট, সবকিছু। ২০২৫ সালের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা জানি খামেনি কোথায় আছেন, চাইলেই তাকে সরানো সম্ভব। তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি রাজনৈতিক চাপ, কিন্তু এটি ছিল একটি সতর্ক বার্তা। শনিবার সন্ধ্যায় একটি গোপন মিটিং হওয়ার কথা ছিল তেহরানে, কিন্তু ইসরায়েলি গোপন সংস্থা মোসাদ জানতে পারে যে মিটিংটি সকালেই শেষ হচ্ছে। লোকেশন তেহরানের মাঝখানে একটি হাই সিকিউরিটি কম্পাউন্ড। সেখানে উপস্থিত থাকবেন ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, সামরিক নেতৃত্ব। মোসাদ এবং সিআইএ সিদ্ধান্ত নিল এটিই সঠিক সময়। আর সেই মুহূর্তেই পাওয়া গেল অপারেশনের জন্য গ্রিন লাইট। ওয়াশিংটনে তখন ছিল মধ্যরাত। জেনেভায় দুদিন চলা আলোচনার পরেও যখন কোনো ফল পাওয়া গেল না, তখন ট্রাম্প আদেশ দিলেন অপারেশন শুরু করার। ইসরায়েলে সকাল ৬টা, ফাইটার জেট উঠতে শুরু করলো দূর পাল্লার নির্ভুল মিসাইল নিয়ে। ২ ঘন্টা পর তেহরান, সকাল ৯:৪০, টার্গেট লক। মিসাইল আঘাত হানল একাধিক স্থানে। ইরান জানত আক্রমণ হতে পারে, কিন্তু কখন, কোথায় সেটা জানত না। এটা ছিল ট্যাকটিক্যাল সারপ্রাইজ। 1 মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় কালো ব্যানারে এটি ঘোষণা করা হলো খামেনির মৃত্যু নিশ্চিত। তার সাথে নিহত হয়েছে তার মেয়ে, তার জামাই, তার নাতনি। টপ অ্যাডভাইজার আলী সাক্কানি, আইআরজিসি জেনারেল মোহাম্মদ পুরপাক। এক আঘাতে প্রায় পুরো শীর্ষ নেতৃত্ব শেষ। এটি কেবল একটি মৃত্যু নয়, একটি যুগের পরিসমাপ্তি। ১৯৮৯ সালে যখন ইরানে ইসলামিক বিপ্লব শুরু হয়, শাহ রাজতন্ত্রের শেষ, তখন শিয়া থিওক্র্যাটিস্ট সরকার প্রতিষ্ঠা হয়। সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তার মৃত্যুর পর ১৯৮৯ সালে ক্ষমতায় আসেন আল খামেনি। ৩৬ বছর বদলেছে, রাষ্ট্রপতি বদলেছে, সরকার বদলেছে, কিন্তু খামেনির চেয়ার নড়েনি। সুপ্রিম লিডার হিসাবে সরকারের সর্বোচ্চ, সেনাবাহিনী এবং বিচার বিভাগের সর্বোচ্চ ক্ষমতা আল খামেনির ছিল। কোনো বড় সিদ্ধান্ত, বিশেষ করে আমেরিকা সম্পর্কিত, তার অনুমোদন ছাড়া সম্ভব নয়। আইআরজিসি তার হাতেই সবথেকে শক্তিশালী হয়ে ওঠে। হিজবুল্লাহ, হামাস, হাউতি রিবেলস সব অ্যাক্সেসেরই অংশ ছিলেন আলী খামেনি। অক্টোবর ২০২৩ হামাস যখন ইসরায়েলে যুদ্ধ চালায়, তারপর শুরু হয় গাজা যুদ্ধ। হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ে, সিরিয়ায় ক্ষমতার পালাবদল হয়। খামেনি এখানেও তার প্রভাব খাটাতে শুরু করেন। ২০২৫ সালের জুনে যখন আমেরিকা এবং ইসরায়েল ১২ দিনের বিমান হামলা চালায় ইরানে, পারমাণবিক এবং মিসাইল স্থাপনা ক্ষতিগ্রস্ত করে, খামেনি সেই সময় আত্মগ্রহণ করেন। তিনি হয়তো জানতে পারছিলেন যে তার উপর আঘাত আসতে পারেন, আর তাই তারা শুরু করেছিল ব্যালিস্টিক মিসাইল প্রস্তুতির কাজ। কিন্তু আমেরিকা চাইছিল সেই ব্যালিস্টিক মিসাইল প্রস্তুতি আটকাতে। খামেনি রাজি হয়নি। ২০২৬ সালে ইরানে এক বিক্ষোভ শুরু হয় মুদ্রাস্ফীতির বিরুদ্ধে। রাস্তা জুড়ে শুরু হয় স্লোগান, স্বৈরাচার নিপাত যাক। নিরাপত্তা বাহিনী গুলি চালায়। ১৯৭৯ সালের পর এটি সবথেকে রক্তাক্ত দমন হয়। বাইরের শত্রু, ভিতরের ক্ষোভ, চাপ বাড়ছিল খামেনির ওপর। খামেনির মৃত্যুর পর আরেকটি ঝড় আসছে ইরানের দিকে। একটি শূন্যতা তৈরি হয়েছে। ৩টি সম্ভাবনা উঠে আসতে পারে। অ্যাসেম্বলি এক্সপার্টরা যে সুপ্রিম লিডারকে বেছে নিয়েছেন, তিনিই দেশ চালাবেন, অথবা আইআরজিসি সরাসরি ক্ষমতা দখল করবে। তৃতীয়ত, অন্য কোনো বাইরের শক্তি উঠে আসবে এবং দখল করবে ইরান। সিদ্ধান্ত শুধু তেহরানে বসেই হবে না, ওয়াশিংটন এবং তেল আবিবও নজর রাখছে এই সিদ্ধান্তের ওপরই। আইআরজিসি ইতিমধ্যেই ঘোষণা করেছেন এটি হবে ইতিহাসের সবথেকে বড় প্রতিশোধ। ট্রাম্প ইতিমধ্যেই ইরানের নিজের পছন্দের কাউকে বসাতে চাইছেন। তাহলে কি ইরান গৃহযুদ্ধের পথে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে চলেছে বৃহত্তম সংঘাত?
বিশেষজ্ঞরা বলছেন তেলের দাম বাড়বে, স্ট্রেট অফ হরমুজ অস্থায়ী হতে পারে, ভারতেও তার প্রভাব পড়তে পারে, কারণ ভারতের জ্বালানি আমদানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। এই যুদ্ধ যদি আরও ছড়ায় তাহলে তার ঢেউ পৌঁছাবে আমাদের দোরগোড়াতেও। তেহরানের আকাশে সেই বিস্ফোরণের ধোঁয়া এখন আর দেখা যায় না, কিন্তু তার ছায়া ঘুরে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। একজন নেতা চলে গেছেন, একটি যুগ শেষ হয়েছে, কিন্তু প্রশ্নটা এখনো বাতাসে ঝুলে আছে। এটা কি ন্যায় বিচার ছিল, নাকি কৌশলগত প্রয়োজন, নাকি ইতিহাসের আরেকটি অধ্যায় যেখানে পুরোপুরি সঠিক তো কেউই নন? আয়াতুল্লাহ আলী খামেনি কারো কাছে প্রতিরোধের প্রতীক, আর কারো কাছে কঠোর শাসনের মুখ। অন্যদিকে আমেরিকা ইসরায়েল কারো কাছে নিরাপত্তার রক্ষক, আর কারো কাছে আঞ্চলিক শক্তি প্রয়োগকারী। সত্যিটা হয়তো মাঝখানে কোথাও, কারণ ভূ রাজনীতিতে কোনো হিরো বা ভিলেন থাকে না, কেবল থাকে স্বার্থ, নিরাপত্তা আর ক্ষমতার ভারসাম্য, যার সিদ্ধান্ত এবং মূল্য দেয় সাধারণ মানুষ। একটি মিসাইল যখন আকাশ ছেড়ে নামে তখন একটি ভবন ধ্বংস করে না, বদলে দেয় ভবিষ্যৎ, কূটনীতি, অর্থনীতি, মানুষের জীবন। হয়তো এখনকার এই দিনটিই একদিন মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায় সূচনা করবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া এই ভিডিওটি, যেখানে 5,000 মানুষ হঠাৎ একটি শহর থেকে অদৃশ্য হয়ে যাওয়ার গল্প আমরা আলোচনা করেছি, আকরা মারা ঘোস্ট সিটি নিয়ে। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।